আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমার দাদু এখন বেঁচে নেই, তো আমি তখন কিন্ডার গার্ডেনে পড়তাম। তখন দাদু বলতো যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা হয়। তো এইভাবে 2 দিন না খেয়ে থাকলে 2টা মিলে একটা রোজা হয়। তো এইভাবে আমার মনে আছে ক্লাস 4-এ যখন আমি পড়তাম, তখন এইভাবে সকালে না খেয়ে স্কুলে যেতাম, 12টায় ছুটি হলে বাসায় এসে খেতাম, আর ধরতাম যে অর্ধেক রোজা হয়েছে। তারপরের দিন আবার এরকম, এভাবে হয়তো পুরো মাসে আমরা 15টা রোজা করতাম খেয়ে খেয়ে। তো এটা কিন্তু খুব চমৎকার একটা স্মৃতি হয়ে থাকবে আপনাদের ছেলে মেয়েদের জন্য, ওদেরকে যদি ছোটবেলায় এইভাবে আপনি রোজার ব্যাপারে উৎসাহিত করেন। তো এই ছোট বাচ্চারাও কিন্তু এক্সাম্পশন পেয়ে যায়। তারপর প্রেগনেন্ট কোন নারী যদি থাকে, তাকেও এক্সাম্পশন দিয়েছে আল্লাহ তাআলা। এরপর ব্রেস্ট ফিডিং মাদার, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য শরিয়া ছাড় দিয়েছে, তারা রোজা না রাখলেও চলবে, তবে পরবর্তীতে কয়টা রোজা তিনি রাখতে পারলেন না এগুলো রাখতে হবে। তারপর এমন কোন কাজ করছে, এমন কোন কাজের সাথে জড়িত যেটাতে আসলে যেই কাজ করে রোজা রাখা সম্ভব না, লাইক রিক্সা পুলিং ইন সামার টাইম। বাংলাদেশে চৈত্র মাসে যখন রিক্সাওয়ালারা রিক্সা চালায়, তখন তাদের কি পরিমাণে কষ্ট হয়, আমরা বাংলাদেশের যেহেতু আমরা নাগরিক সবাই আমরা এটা জানি। তারপর স্টোন ক্রাশিং এ যারা কাজ করে, আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, তারপর আরব ওয়ার্ল্ডে যারা ডেজার্টে কাজ করে, মরুভূমিতে, সম্ভব না তাদের পক্ষে রোজা রাখা, ডিহাইড্রেশনের কারণে মারাই যাবে। মানে দে শুড ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু ফাস্ট। তারা সর্বোচ্চ চেষ্টা করবে রোজা রাখার। যদি কোনো কারণে এমন হয় যে রোজা রাখার কারণে প্রাণ নাশের হুমকি, অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে, তাহলে শরিয়া কিন্তু এদেরকেও ছাড় দিয়েছে। তাদের রোজা রাখার চেষ্টা করতে হবে, অথবা এমন কোন কাজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে যেই কাজ করে সে রোজা রাখতে পারবে। তো ওই রকম জব খুঁজে পাওয়া আগ পর্যন্ত তার যদি এমন কোন কাজের পরিস্থিতি হয় যে তখন তার পক্ষে রোজা রাখা একেবারেই সম্ভব না, শুধু এই কয়েক শ্রেণী তাদেরকে আল্লাহ এক্সাম্পশন দিয়েছেন। বাকি আমাদের সবার উপর কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এবং অন্য আয়াতে আল্লাহ বলছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা এই পবিত্র বরকতের মাসটি পায় তারা যেন রোজা রাখে, তারা যেন সিয়াম পালন করে।